আজকে বানাচ্ছি গুড়ের পায়েস। হ্যাঁ, খেজুর গুড়ের পায়েস। শীতকাল মানেই কিন্তু গুড়ের পায়েস, গুড়ের পিঠে পুলি না, সব কিছু গুড় দিয়ে। তো দেখো এখানে 1 কৌটো মতো চাল নিয়ে নিয়েছি। এটা আমার শাশুড়ি আমলের সেই কৌটো হয় না, নারকেল তেলের কৌটো, যেটাতে মেপে চাল দেওয়া হয়। তো সেই কৌটো এখন আমি রেখে দিয়েছি, এটাতে আমার সুবিধা হয়। নিয়ে নিয়েছি এখানে দেখো চাল, এখানে আর একটু চাল যাবে, কারণ এখানে 3 লিটার মতো দুধ আছে। ঠিক আছে, একটু বেশি করেই করব, কিছু লোকজন আসার কথা আছে, তারা খাওয়া দাওয়া করবে। তো গুড়ের পায়েসটা না আমার ভীষণ ভালো লাগে, মানে সাদা চিনির যে পায়েস তার থেকে বেশি ভালো লাগে কিন্তু গুড়ের পায়েস। কাজু নিয়ে নিয়েছি বেশ অনেকটা, আর এখানে মানে একটু ভাঙা ভাঙা করেছি, কাজু দিয়েছি, আধ ভাঙা যে কাজুগুলো হয় না সেইগুলো দিয়েছি, কারণ আমার ওই কটকট করে একদম দিয়ে দেখো এই টাইপের যে গোটা গোটা কাজুগুলো, সেগুলো চাটনি ছাড়া পায়েসে ভালো লাগে না, এগুলো মুখে পড়লে না খুব অবস্ট্রাকশন লাগে। তো তার থেকে মনে হয় একটু ভাঙা ভাঙা কাজু হলে খেতে ভালো লাগে। আচ্ছা, এখানে এখন নিয়ে নিয়েছি কিশমিশ, এগুলো সমস্ত এখন জলে ভিজিয়ে রাখবো। আর এক্সট্রা দুধ এখানে 2 প্যাকেট রয়েছে, এই 2 প্যাকেট থাক, এই দুটো হচ্ছে কফি বানাবো। এখানে দেখো এই খেজুর গুড়টা চলো একদম টাটকা গুড়, জানো তো, মানে টাটকা গুড় মানে কি, আমাদেরই মানে এই সামনের বাজার থেকে আনা এক পরিচিত, তার বাড়ির গাছের খেজুরের রস পেড়ে সেটাকে জাল দিয়ে যেভাবে গুড় তৈরি করে, তো সেখান থেকে উনি লিমিটেড নিয়ে আসেন, খুব কম নিয়ে আসেন, কিন্তু বিশ্বাস করো মানে কয়েক ঘন্টার মধ্যে হুড়িয়ে শেষ হয়ে যায়। প্রতি বছর আমাদের শীত পড়ার আগেই বলা থাকে, উনি আমাদের জন্য কন্টেনার ভরে নিয়ে চলে আসেন। তো এইরকমই আমরা সারা শীতে 4-5টা কন্টেনার নিয়ে আসি। আমাদের গুড়টা খুব ভালো লাগে, গুড়ের ফ্লেভারটাই জাস্ট অনবদ্য। আর যদি পায়েস করো বা পিঠে পুলি করো না, তাহলে দেখবে একটু ভালো কোয়ালিটির গুড় না হলে না এগুলো খুব একটা টেস্ট হয় না। একটু ভালো কোয়ালিটির গুড় হলে এর টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। তারাও খুলতে পারছি না। তো আমি একটা কন্টেনার দিয়ে দিয়েছিলাম, সেটা ছোট হয়েছে, উনি একটু বেশি করে গুড় নিয়ে এসছেন, তো উনি আবার এইরকম কন্টেনার ভরে আমাদের জন্য আলাদা আলাদা করে রেখে দিয়েছিল। ওনার স্পেশাল কিছু কাস্টমার বাধা ধরা থাকে, প্রতি বছর ওনার কাছ থেকে নেয়, তো আমরাও তার মধ্যে একটা কাস্টমার পড়ি। তো উনি ভোলেন না, ঠিক আছে, তবে উনি হাঁড়ি করে গুড় আনেন না, এরকম কন্টেনার করে ছোটো ছোটো বা মাটির হাঁড়ি করে উনি নিয়ে আসেন। অনেক মাপের নেয়, তো এটা কতটা আছে আমি বলতে পারবো না, মনে হচ্ছে দেখে এটা 500 হয়তো হবে, 500 গ্রাম। তো গুড়টা জাস্ট দেখো, ও তারা এই ঢাকাটা ওপেন করেছি না, অসম্ভব সুন্দর একটা খেজুর গুড়ের গন্ধ আসছে, ব্যাপক গন্ধ, ব্যাপক একদম। যদি গ্রামের মানুষের সঙ্গে জানাশোনা থাকে, যারা বাড়িতেই গুড় তৈরি করে সেটা সেল করেন, মানে নিজেরা করে, এরা কোথাও আর কি কারোর হাত দিয়ে ওই ব্যবসা পারপাসে পাঠানো ওই রকম নয়, এরা নিজেরাই মানে বাড়ির গাছ থেকে করে, ওই হাঁড়িতে খেজুরের রস ধরে, সেটাকে পাক দিয়ে গুড় বানিয়ে এটা আবার পরের দিন সেল করতে আসে। স্বামী স্ত্রী দুজন মিলে করেন। এরপরে পাটালিও পাবো তার কাছে। তো কারা কারা তোমরা খেজুরের গুড়ের পায়েস খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে পায়েস খেলে। আমি খেজুর গুড়ের বা অনেক সময় হয় না যে ওই গরমকালে যে গুড়টা পাওয়া যায় না, তার জন্য গুড়ের পায়েসটা একদমই খাওয়া হয় না, কিন্তু তবুও দেখবে পাটালি বাছিয়ে রাখলে কিন্তু অনেকদিন গুড়ের পায়েস খাওয়া যায়। আর তাছাড়াও জাগরি বলে যে ডাস্ট ফর্ম এটা ঠিক বলবো না, ওই গুঁড়ো আর কি, গুঁড়ো যে গুড়গুলো পাওয়া যায়, অনলাইন পাওয়া যায়, অ্যামাজনে পাওয়া যায়, ওইগুলো দিয়ে করলেও কিন্তু দুধের স্বাদ আর কি ঘোলে মেটানো যায়। তো খেজুর গুড়ের পাটালিগুলোকে তোমরা স্টোর করে রাখতে পারো, তাহলে কিন্তু ওই পাটালিগুলো দিয়ে গুড়ের পায়েস তৈরি করে নিতে পারো। তেজপাতা দেওয়া হয়ে আছে, এবার বেশ কিছু 6-7টা আর কি এলাচ দিয়ে দেবো, আর এই ধুয়ে রাখা চালটা ওর মধ্যে দিয়ে দেবো। চাল দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি, এটা ফুটতে থাকুক। আর এখানে ভরপুর পরিমাণে কাজু কিশমিশ দিয়ে নিলাম। পায়েস হবে এমন যে প্রত্যেকটা চামচে চামচে কিন্তু কাজু কিশমিশ দেখা যাবে, তাই না? অনেকটা পরিমাণে দেখো, দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি। তো এটাকে ধুয়ে ভালো করে জলে ভিজিয়ে রাখবো। কিছু কিছু জিনিস পরেই দিতে হয়, যেমন কাজু কিশমিশটা আগে দিতে নেই শুনেছি, মোটামুটি ফোটানোর মানে নাম ফুটে আসবে তারপরে কাজু কিশমিশ দিতে হয়। আর হ্যাঁ, গুড়টা আগে দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চালটা সেদ্ধ হয়ে গিয়ে পায়েসটা রেডি হয়ে যাবে, তারপরে কিন্তু কাঁচা গুড় মিশিয়ে একটু নাড়াচাড়া করে রাখতে হবে। আর বেশি আগে দিয়ে দিলে না গুড়ের গন্ধটা, মানে গুড়ের যে ফ্লেভার, সেটা আমার মনে হয় যেন নষ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে শুনেছি পায়েসের মধ্যে 1 চিমটে হলেও লবণ দিতে হয়, তাহলে নাকি পায়েসের টেস্ট আরও বেড়ে যায়। তো এটা আমি ঠিক শিওর নয়, শোনা কথা বলছি, তবে আমি দিই। তবে হ্যাঁ, টেস্টের কিছু হেরফের আমি বুঝি না, জানি না এটা সত্যি কি মিথ্যে, বড়দের কাছ থেকে শুনে দিচ্ছি। খুবই অল্প 1 চিমটে আর কি লবণ দিয়ে দেওয়া। এখন পায়েসের ব্যাপার হচ্ছে দাঁড়িয়ে থাকো, সমানে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে থাকো, কারণ ছেড়ে এদিক ওদিক যাওয়া যায় না।
তাই না? যতক্ষণে চালটা সেদ্ধ হয়ে আসছে। পায়েসের গন্ধে ঢুকে গেছে নিনি, পায়েসের গন্ধে। খাবি খাবি পায়েস খাবি? যা, পায়েসটা এখন কিন্তু কমপ্লিট প্রায়। আর চালটা ভালো সেদ্ধ হয়ে আছে। এখানে কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি। আর সেদ্ধ হয়ে যাওয়ার পর চিনি দিয়েছিলাম, তার আগে দিইনি। এইবারে গুড়টা এর মধ্যে দিয়ে দেবো। খুব সাবধানের সাথে সাথে গুড় দিতে হবে, অল্প অল্প করে দেবো আর মেশাবো। এই গুড় দিলে কিন্তু হট করে, গুড় যদি খারাপ হয় না তাহলে কিন্তু পায়েসটা কেটে যায়। দেখো কতটা গুড় দিয়ে দিলাম। এটা একটু যখন জমে যাবে তখন কিন্তু ফ্যান্টাস্টিক কালার চলে আসবে। এখনও দেখো কিন্তু একটু লালচে লালচে কালার এসেও গেছে। এর পায়েস রান্না কমপ্লিট। কিছু বন্ধু বান্ধব আসবে যাদের আজকে আমার হাতের পায়েস, গুড়ের পায়েস খাওয়াবো, সেটা খুব ইচ্ছা ছিল। তো এই দেখো এটা কমপ্লিট করে নিলাম। ঠিক আছে।